অভিরুচির সঙ্গে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, দ্বারকেশ্বর নদের ওপরে ভেঙে পড়লেও সেতুর একাংশ। দ্বারকেশ্বর নদের ওপর ভেঙে পড়ছে সেতুর একাংশ। শনিবার রাতের বেলাতেই এই ঘটনা ঘটে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেভাবে সেতুর একাংশ ভেঙে পড়ছে, জন চলাচল কিছুটা ব্যাহত হয়েছে। আমরা সরাসরি এই মুহূর্তে কথা বলবো। দীপাঞ্জন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রতিনিধি। হ্যাঁ দীপাঞ্জন, কি পরিস্থিতি, সরাসরি ছবিটা দেখতে চাইবো। দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক দ্বারকেশ্বর নদের ওপরে যে রামকৃষ্ণ সেতু আছে, ঠিক সেই রামকৃষ্ণ সেতুর উপরে গতকাল রাতেই ভেঙে পড়েছে রামকৃষ্ণ সেতুর বেশ কিছুটা অংশ। সেটা আমরা দেখানোর চেষ্টা করব। আমার যে ক্যামেরা পার্সন বন্ধু আছে ওনাকে বলবো যে একটু দেখানোর জন্য। এই যে ঠিক এই জায়গাটা প্রায় 15 থেকে 20 ফুটেরও বেশি জায়গা গতকাল রাতে হঠাৎই ভেঙে পড়ে। কিন্তু স্থানীয় মানুষরা বারবার যেটা অভিযোগ জানাচ্ছে যে কিছুদিন আগেই কয়েক দফায় পূর্ত দপ্তর থেকে এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করেছিল, কিন্তু তারপরে পূর্ত দপ্তর থেকে এটিকে বলা হয়েছিল ঠিক আছে, সেতু কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেই এই ঘটনা ঘটেছে। স্বভাবতই পূর্ত দপ্তরের দিকে আঙুল তুলছে সাধারণ মানুষ, কারণ তারা কিভাবে এই সেতুটিকে যে দুর্বল সেতু বলেনি, তার জন্যই তারা দফায় দফায় তারা দাবি জানাচ্ছে বিভিন্ন জায়গাতে। কারণ তারা বারবার একটা দাবি তুলছে যে পূর্ত দপ্তরের গাফিলতিতেই নাকি এটা ভেঙে পড়েছে। গতকাল রাতে এই ঘটনাটা ঘটেছে। যদি এটা দিনের আলোতে কোনো ঘটনা ঘটতো, হয়তো কোনো এর থেকেও খারাপ কিছু ঘটনা ঘটে থাকতে পারতো বা মৃত্যু পর্যন্ত হতে পারতো। কারণ এই ব্রিজের ওপর দিয়ে বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর সহ বিস্তীর্ণ এলাকার যে যানবাহন তা এর উপর দিয়ে তারা যাতায়াত করে। একেবারে দীপাঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো।